আসসালামু আলাইকুম। বনী ইসরাইলের ঋণ পরিশোধের এক অলৌকিক ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে ওই হাদিসটি বর্ণনা আছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন। বনী ইসরাইলের এক লোক অন্য এক লোকের কাছে ১,০০০ দিনার ঋণ চাইল। তখন সে ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তখন ঋণদাতা বলল, তাহলে একজন জমিদার উপস্থিত করো। সে বলল, জমিদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্য বলেছ। এরপর নির্ধারিত সময়ে তাকে ১,০০০ দিনার দিয়ে দিল। তারপর ঋণ গ্রহীতা সমুদ্রে সফর করল। সে তার কাজ শেষ করে সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো বাহন পেল না। তারপর ঋণ গ্রহীতা সমুদ্র সফর করল। তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করে ঋণদাতার নামে একটি চিঠি এবং ১,০০০ দিনার তার মধ্যে পরে ছিদ্র বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের কাছে ১,০০০ দিনার ঋণ চাইলে সে আমার কাছে জমিদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহই জামিন হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়। তারপর আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাতেও সে রাজি হয়ে যায়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধ করার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার কাছে পদার্পণ করলাম। এই বলে যে কাঠের টুকরাটি সমুদ্রে ছুঁড়ে মারল, আর কাঠের টুকরাটি সমুদ্রে ডুবে গেল। লোকটি ফিরে গিয়ে নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। এদিকে ঋণ গ্রহীতা কোনো নৌযান করে তার মাল নিয়ে আসে কিনা সে আশায় ঋণদাতাটি গেল সমুদ্র তীরে। তার চোখ কাঠের টুকরোটির উপর পড়ল, যার ভেতরে ছিল দিনহার। সে কাঠের টুকরোটি তার পরিবারে জ্বালানি হিসেবে বাড়ি নিয়ে গেল। কাঠটি চেরার পর সে দিনার আর চিঠিটি পেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা ১,০০০ দিনার নিয়ে এসে হাজির হলো। বলল, আল্লাহর কসম, আমি আপনার দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য যানবাহনে খুঁজেছিলাম, কিন্তু আমি এই যে এখন নৌযান করে এলাম, তার আগে কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরার ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করিয়ে দিয়েছে। তখন সে আনন্দ চিত্তে ১,০০০ দিনার নিয়ে ফিরে গেল।